তৃণমূলের যে বক্তব্য ছিল যে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ, কিন্তু সে এখন দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় শুধু আগুন জ্বালাচ্ছে আর শুধু ভাঙড়ে তো দাউ দাউ করে আগুন জ্বলছে বিনা অপরাধে, শুধু এখানে ওখানে ডায়েরি করছে, আমরা ঢুকিয়ে বেড়াচ্ছি। যাই হোক, আমি খুব আনন্দিত এই বিধায়ক যে এই সিস্টেম করেছে, 10টা অঞ্চল থেকে প্রায় 7,000-এর মতন ব্লাড নিচ্ছে। তাই এইভাবে ব্লাড যদি দেওয়া হয় তাহলে প্রতি হসপিটালে একটা মানুষ যখন হসপিটালে বিপদের মধ্যে থাকে, আমি জানি, আমি ছিলাম, আমার দুটো ভাই হসপিটালে মারা গিয়েছে, যখন ব্লাড না থাকে ডাক্তার সংগ্রহ করতে গেলে সেখানে মনে হয় যেন পৃথিবীতে আর কিছু ভালো লাগে না। তাই এই যে আমরা মানে পরিষেবা আমরা দিচ্ছি ভাঙড়ে, আমাদের বিধায়ক এমন একটা কাজ করছে। আমরা 12 বছর তৃণমূলে ছিলাম, ওরা ওই 100 ব্লাড জোগাড় করতে পারে না, শুধু ওই মদ খাওয়া ছাড়া আর কিছু নেই। আর একে মারো ওকে মারো, 200-500 টাকার লোভে সব এইসব মিথ্যা কেসে তাকে ফাঁসিয়ে দেয়। তা যাই হোক, আমরা এই পরিষেবাটা যাতে ভালো থাকে। আর এবারে 1, 2, 3 এবারে হবে ফাইনাল, সামনে ফাইনাল, সেমিফাইনালে কিন্তু জিতে আছো, মন ভাঙার কোনো কারণ নেই। ফাইনালে কিন্তু আমরা জিতে আছি। ওরা যতই জোর করে চেয়ারে বসে থাকুক, ওরা তো জানে না পরীক্ষা দিয়ে তারপরে একটা স্কুলে ভর্তি হতে হয়, কিন্তু পরীক্ষা দিল না, ওরা চেয়ারে বসে আছে। উচ্চ মাধ্যমিক ভর্তি হলো না, উচ্চ মাধ্যমিক চেয়ারে বসে আছে, যার ফলে হেডমাস্টার তো মাথা খারাপ। হেডমাস্টারের মাথা খারাপ, হেডমাস্টার কি মাথা মাস্টার আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, আজ এই রক্তদান শিবিরে শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত। তবে আজ প্রমাণ করে দিতে চাই, আজ 600 ব্লাড আমরা দিয়ে তাই এখান থেকে যাব। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ছোট ভাইজান জিন্দাবাদ, বড় ভাইজান জিন্দাবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ আইজুল দাদুকে। আমাদের ভাঙড়ের বিধায়ক সাহেব উপস্থিত ও হাজার হাজার আমাদের সহকর্মী উপস্থিত আছেন। যাই হোক, আজ ভোগালী 2 নম্বর অঞ্চল সভাপতি ডাকে যে রক্তদান শিবির খোলা হয়েছে, তাতে আমি খুব আনন্দিত। আমাদের স্লোগান ছিল যে শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত। তার প্রমাণ করে দিচ্ছে যে 10টা অঞ্চল থেকে 6,000 ব্লাড মানে সংগ্রহ হচ্ছে। তা যাই হোক, এতে আমি খুব খুশি। আর তৃণমূলের যে বক্তব্য ছিল যে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ, কিন্তু সে এখন দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় শুধু আগুন জ্বালাচ্ছে আর শুধু ভাঙড়ে তো দাউ দাউ করে আগুন জ্বলছে বিনা অপরাধে, শুধু এখানে ওখানে ডায়েরি করছে, আমরা ঢুকিয়ে বেড়াচ্ছি। যাই হোক, আমি খুব আনন্দিত এই বিধায়ক যে এই সিস্টেম করেছে, 10টা অঞ্চল থেকে প্রায় 7,000-এর মতন ব্লাড নিচ্ছে। তাই এইভাবে ব্লাড যদি দেওয়া হয় তাহলে প্রতি হসপিটালে একটা মানুষ যখন হসপিটালে বিপদের মধ্যে থাকে, আমি জানি, আমি ছিলাম, আমার দুটো ভাই হসপিটালে মারা গিয়েছে, যখন ব্লাড না থাকে ডাক্তার সংগ্রহ করতে গেলে সেখানে মনে হয় যেন পৃথিবীতে আর কিছু ভালো লাগে না। তাই এই যে আমরা মানে পরিষেবা আমরা দিচ্ছি ভাঙড়ে, আমাদের বিধায়ক এমন একটা কাজ করছে। আমরা 12 বছর তৃণমূলে ছিলাম, ওরা ওই 100 ব্লাড জোগাড় করতে পারে না, শুধু ওই মদ খাওয়া ছাড়া আর কিছু নেই। আর একে মারো ওকে মারো, 200-500 টাকার লোভে সব এইসব মিথ্যা কেসে তাকে ফাঁসিয়ে দেয়। তা যাই হোক, আমরা এই পরিষেবাটা যাতে ভালো থাকে। আর এবারে 1, 2, 3
এবার হবে ফাইনাল, সামনে ফাইনাল, সেমিফাইনালে কিন্তু জিতে আছো, মন ভাঙার কোনো কারণ নেই। ফাইনালে কিন্তু আমরা জিতে আছি। ওরা যতই জোর করে চেয়ারে বসে থাকুক, ওরা তো জানে না পরীক্ষা দিয়ে তারপরে একটা স্কুলে ভর্তি হতে হয়, কিন্তু পরীক্ষা দিল না, ওরা চেয়ারে বসে আছে। উচ্চ মাধ্যমিক ভর্তি হলো না, উচ্চ মাধ্যমিক চেয়ারে বসে আছে, যার ফলে হেডমাস্টার তো মাথা খারাপ। হেডমাস্টারের মাথা খারাপ, হেডমাস্টার কি মাথা মাস্টার আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, আজ এই রক্তদান শিবিরে ভাইজান শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত। তবে আজ প্রমাণ করে দিতে চাই, আজ 600 ব্লাড আমরা দিয়ে তাই এখান থেকে যাব। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ছোট ভাইজান জিন্দাবাদ, বড় ভাইজান জিন্দাবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ আইজুল দাদুকে।